হ্যালো ম্যানিফেস্টার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ভাইব্রেশন। আমাদের ভাইব্রেশনই সবথেকে বেশি ইম্পর্টেন্ট যখন আমরা কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে যাব, এছাড়াও যখন আমরা একটা ভালো সুন্দর লাইফকে ডিল করব। যেমন ধরুন, আমরা এই জিনিসটা বুঝি, আমাদের এই যে মানুষের জীবনে জন্ম হয়েছে না, এর পিছনে উদ্দেশ্য একটাই, নিজেকে ভালো রাখা, নিজেকে ঠিক রাখা এবং এই জীবনে সম্পূর্ণ মজা করা। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা মজা করা মানে কি বুঝি? আমরা মজা করা মানে বুঝি স্যাটারডে নাইট বন্ধুদের সঙ্গে যাব, মদ ফদ খাবো, খেয়ে নিজের ভাইব্রেশনটা ডাউন করব, পরের দিন সকালে পুরোপুরি লো ভাইব্রেশন নিয়ে উঠবো, হ্যাংওভার থাকবে, আর তার ফলে লাইফটা আরও খারাপ হবে বা যা চলছিল তাই চলবে। এবং ধীরে ধীরে এটা খারাপ হতেই থাকবে, কারণ এটার থেকে কোনো ভালো কিছু আপনি আউটকাম পাবেন না। তাহলে আমরা কি করতে পারি? দেখুন, আমাদের ভাইব্রেশনকে ঠিক রাখার জন্য না দুটো খুব ইম্পর্টেন্ট স্টেপ রয়েছে, দুটো কাজের মধ্যে যে কোনো একটা আপনি করতে পারেন, অথবা আপনি দুটোই করতে পারেন। দেখুন, এবারে এটা হচ্ছে আপনার উপরে, আপনি কোনটা করবেন। তা নাম্বার ওয়ান নিয়ে যদি আমরা আলোচনা করি, নাম্বার ওয়ান হচ্ছে নাম জাপ, আর নাম্বার টু হচ্ছে হোপোনোপোনো। এবার নাম জাপটা কিভাবে করব, কার নাম নেব? প্রথম কথা, নাম জপ হচ্ছে আপনি যে ভগবানের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন, আপনি তার নাম জপ করবেন। টার্গেট হবে 10,000। দেখুন, এতে কি হয়, এতে কি খুব তাড়াতাড়ি কাজ হবে এরকম প্রশ্ন করা যাবে না। তার কারণ, আপনি যখন কারোর নাম নিচ্ছেন, আপনার যে ভাইব্রেশন রয়েছে সেটা হাই হচ্ছে। এবার আপনার ভাইব্রেশনের সঙ্গে আপনার অ্যাকশনও কিন্তু ইনক্লুডেড। আপনি আপনার গোলসের উপর, আপনার ভিশনসের উপর কতটা অ্যাকশন নিচ্ছেন তাকে পাওয়ার জন্য, এটাও কিন্তু আপনাদের ভেবে দেখতে হবে, ঠিক আছে? আর নাম জপ যে করবেন, আপনি কিন্তু এটা ভাবতে পারবেন না যে 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে আমি ফল পেয়ে যাব, না। তবে আমি এটুকু আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি, যখন আপনি নাম জপ করবেন না, আপনার মধ্যে কোনো রকম নেগেটিভ ফিলিংস আসবে না, কোনো রকম নেগেটিভ থট আসবে না। আপনি আপনার থট প্যাটার্নকে চেঞ্জ করতে পারবেন। তার কারণ আমরা এই বিষয়টা খুব ভালো করে জানি যে এভরিথিং কামস ফ্রম ইনসাইড। মানে আমাদের যে আউটার ওয়ার্ল্ড না, সেটা হচ্ছে আমাদের ইনার ওয়ার্ল্ডের না জাস্ট মিরর ইমেজ। তাহলে আপনার ভেতরে যদি কোনো ইস্যু থাকে, তাহলে সেই ইস্যুটাই তো বাইরে, মানে আমাদের আউটার ওয়ার্ল্ডে ম্যানিফেস্ট হচ্ছে। নাম জাপ এই জিনিসটাকে ক্লিয়ার করে। এবারে আপনার যদি ধর্ম অন্য হয়, মানে আপনি যদি হিন্দু না হন, আপনার যদি অন্য ধর্ম হয়, তাহলে আপনার সেই ধর্মের যে ভগবান রয়েছে, আপনি তার নাম নিতে থাকুন। আপনি 3 থেকে 6 মাস নিন, আপনি দেখবেন এর পার্থক্য আপনি বুঝতে পারছেন। আর নাম্বার 2, ভাইব্রেশন হাই করার জন্য যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে হোপোনোপোনো। একটা অ্যানসিয়েন্ট হাওয়াইয়ান টেকনিক। আর এর সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে না, সেটা হলো এই মেথডটা না আমাদের রেসপন্সিবিলিটি নিতে শেখায়। আমাদের এই জিনিসটা খুব ভালো করে বোঝায় যে যাই কিছু হয়ে যাক না কেন, যা কিছু হচ্ছে আমাদের সঙ্গে, এর জন্য একমাত্র আমরাই রেসপন্সিবল। অর্থাৎ রাস্তায় আপনি বেরিয়েছেন, কারোর সাথে ধাক্কা লেগেছে, কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আপনি বলছেন এটা তো আমার রেসপন্সিবিলিটি নয়, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নয়, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সে এসে আমাকে ধাক্কা মারলো, আজকে আমি কি করে রেসপন্সিবল হলাম? অবভিয়াসলি আপনি রেসপন্সিবল। আপনি কনসিয়াসলি বা আনকনসিয়াসলি সেই জিনিসটা অ্যাট্রাক্ট করেছেন, মানে আপনার এনার্জি তার এনার্জিকে অ্যাট্রাক্ট করেছে, যার জন্য ঘটনাটা ঘটেছে। দেখুন, রেসপন্সিবিলিটি নেওয়া মানে কিন্তু নিজেকে ব্লেম করা নয়, এরকম ভুল কিন্তু ভাববেন না। যখন আপনি রেসপন্সিবিলিটি নেবেন না, আপনি যখন রেসপন্সিবল হবেন, তখন সব থেকে ফার্স্ট যে কাজটা হবে, আপনি কোনোদিন প্রবলেমসের দিকে তাকাবেন না, আপনি প্রবলেমসকে দেখবেনই না, তার বদলে আপনি সলিউশন ওরিয়েন্টেড হয়ে যাবেন। মানে আপনি সলিউশন দেখবেন, আপনি সলিউশন খুঁজবেন, আপনি ভাববেন কি করে আমি এই জিনিসটাকে ঠিক করতে পারি। তার কারণ আপনি রেসপন্সিবিলিটি নিয়েছেন। আর আমি না এখন হোপোনোপোনো নিয়ে একটা বই পড়ছি, যেটা হচ্ছে জিরো স্টেট। আর এখানে না হোপোনোপোনোকে এত সুন্দর করে এক্সপ্লেইন করা হয়েছে, এত সুন্দর করে বলা হয়েছে, যেখানে আপনি বুঝতে পারবেন যে হোপোনোপোনো পাওয়ারটা কতটা। দেখুন, আপনি যে এই 4টে সেন্টেন্সকে রিপিট করছেন, আই লাভ ইউ, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, এটা কিন্তু আপনি কোনো পার্সন স্পেসিফিককে বলছেন না, এটা আপনি বলছেন ডিভাইনকে, এটা আপনি বলছেন সেই অ্যালমাইটিকে, এটা আপনি বলছেন গডকে, ভগবানকে, ঈশ্বরকে, আল্লাহকে, ভাইগুরুকে, আপনি যে নামে ডাকুন না কেন। আপনি যদি তাকে ভালোবাসা পাঠান, আপনি যদি তাকে গ্র্যাটিটিউড পাঠান, আপনি যদি তার কাছে ক্ষমা চান, তাহলে কি এখানে আপনি কি ছোট হবেন? একদমই নয়, আমরা সবাই তো তারই অংশ। তাহলে যখন আপনি এই জিনিসটা করবেন না, আপনি আপনার এনার্জিকে ক্লিন করছেন। সাপোজ আমি আপনাকে বলি, ধরুন ওই যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যার সাথে আপনার ধাক্কা লেগেছিল, সে আপনার সঙ্গে ঝগড়া করলো বা আপনাকে কিছু খারাপ কথা বললো। এবারে আপনি যখন তার জন্য, তার কথাটা মাথায় নিয়ে আপনি হোপোনোপোনো ইউজ করছেন, এর মানে কিন্তু এটা কখনোই নয় আপনি তাকে ক্লিন করছেন, না, আপনি আপনার সেই এনার্জিটাকে ক্লিন করছেন, যার ফলে আপনি তাকে অ্যাট্রাক্ট করেছেন বা সেই ঝামেলাটা আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করেছেন। আমাদের জীবনে আমাদের সঙ্গে অনেক রকম খারাপ কিছু ঘটে যায়, যেগুলো হয়তো আমরা এক্সপ্লেন করতে পারি না। কখনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, আর সেই সব কিছুর জন্য অনেক সময় এরকম ব্যাপারটা থাকে যে আমরা রেসপন্সিবল নই, আমরা ভালোভাবেই যাচ্ছিলাম, পিছন দিক থেকে এসে ধাক্কা মেরেছে, বা সামনের দিক থেকে আউট অফ কন্ট্রোল হয়ে এসে ধাক্কা মেরেছে। কিন্তু আপনি জানেন তো, এনার্জেটিক্যালি
এনার্জেটিক্যালি আমরা অলওয়েজ রেসপন্সিবল। মানে কখনো না কখনো আমরা কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, আর সেই অ্যাক্সিডেন্টটা আমাদের মনের ভিতরে এমন ঘর করে গেছিল, মানে আমাদের সাবকনসিয়াসে এমনভাবে গেঁথে গেছিল, যেটা দেখে না আমরা সত্যি খুব ভয় পেয়েছিলাম বা আমরা কোনো ফিলিংস অ্যাড করেছিলাম। আর তার ফলে কী করেছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, সেই অ্যাক্সিডেন্টের একটা স্ন্যাপশট সে রেখে দিয়েছে, সেভ করে রেখেছে ফোল্ডারে। এবারে যখনই আপনি রাস্তায় বেরোচ্ছেন, বাইক গাড়ি কিছু চালাচ্ছেন বা সাইকেল চালাচ্ছেন, কখনো না কখনো আনকনসিয়াসলি আপনি সেই জিনিসটাকে রিমাইন্ড করছেন, আপনি সেই ভাইব্রেশন দিচ্ছেন, যার ফলে এই জিনিসগুলো ঘটে যায়। দেখুন, পার্সোনাল লেভেলে এই জিনিসগুলো বোঝা একটু কষ্টের, একটু চাপের, যে মনে হয় হতেই পারে না, এই ছেলেটা যা বলছে ভুল বলছে, পাগল, এরকম মনে হতে পারে। কিন্তু এনার্জেটিক্যালি লেভেলে আমরাই রেসপন্সিবল। আমাদের কাছে যা আছে, যা আসছে এবং যা ঘটছে, তার জন্য একমাত্র আমরাই রেসপন্সিবল। তো হোপোনোপোনো আমাদের রেসপন্সিবিলিটি নিতে শেখায়। আর যখনই আপনার কোনো নেগেটিভ ফিলিংস হবে, কোনো আপনার খারাপ রিলেশনশিপস বা কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, বা হেলথ, ওয়েলথ, পিস অ্যান্ড হ্যাপিনেস, গুড রিলেশনশিপস, আপনি 4টে সেক্টরই, ইভেন ইচ অ্যান্ড এভরি সেক্টরে আপনি সেটা ইউজ করতে পারেন। আপনার কি করতে হবে? জাস্ট ক্লিনিং, ক্লিনিং অ্যান্ড ক্লিনিং। আপনার এনার্জিকে ক্লিন করতে হবে বাই দিস 4 সেন্টেন্স: আই লাভ ইউ, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি অ্যান্ড থ্যাংক ইউ। আপনি যদি ডিভাইনকে এই জিনিসটা বলেন না, সঙ্গে সঙ্গে আপনার এনার্জি ক্লিন হতে শুরু করবে, আর আপনি এর ম্যাজিক্যাল এফেক্ট দেখতে পারবেন। আমি দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পারবেন। আমি বলছি, হোপোনোপোনোটা ওয়াইডলি ইউজ করুন, আপনার লাইফে ওয়াইডলি ইউজ করুন। কারোর উপর যদি আপনার রাগ থাকে, তার কথা মনে করুন, মনে করে দেখুন আপনার ভেতরে ফিলিংসটা কেমন আসছে, কি ফিলিংস আসছে। সেই ফিলিংসটা নিয়েই আপনি ইউনিভার্সকে বা দ্য অ্যালমাইটিকে আপনি বলুন, বা গডকে আপনি বলুন, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই ফিলিংসটা আসছে, আমি জানি, বুঝতে পারছি, আমি এই ফিলিংসটা তোমাকে সমর্পণ করছি, আই লাভ ইউ। আই অ্যাম সরি, কারণ আমি এই ফিলিংসের জন্মদাতা, আমার মধ্যেই রয়েছে, তার জন্য আই অ্যাম সরি। প্লিজ ফরগিভ মি, এর জন্য আমি রেসপন্সিবল, আর আমি আমার রেসপন্সিবিলিটি স্বীকার করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মাই গ্র্যাটিটিউড বলে আপনি এবারে ওই ফ্রেজ 4টে আপনি বলতে থাকুন। আই লাভ ইউ, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ। আপনি দেখুন, প্রথমত তো 2 মিনিটের মধ্যে আপনার মন শান্ত হয়ে যাবে। আপনি মনের ভেতর, নিজের ভেতর আপনার হাই ভাইব্রেশন আপনি ফিল করতে পারবেন, আপনি নিজের ভেতর খুশি ফিল করতে পারবেন, আনন্দ ফিল করতে পারবেন, আপনি হ্যাপিনেস বা ব্লিস আপনি ফিল করতে পারবেন। দেন আপনি যদি এটা কন্টিনিউ ইউজ করেন না, আপনি দেখুন সেই পার্টিকুলার সেক্টরটা কীভাবে চেঞ্জ হয়। আজকে আমার এই যে ভিডিওর যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি আপনাকে বললাম আপনি কিভাবে হায়ার ভাইব্রেশন স্টেটে থাকবেন, আপনি কিভাবে আপনার ফ্রিকোয়েন্সি বাড়াবেন। কারণ যখন আমাদের ভাইব্রেশন বাড়ে, যখন আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ে, তখন শুধুমাত্র সেই জিনিসটাই আমরা অ্যাট্রাক্ট করি না যেটা আমরা ম্যানিফেস্ট করছি, সেটা তো আছেই, সেটা তো হবেই, সেটা তো আপনি পাবেনই। তার সঙ্গে আপনি এমন কিছু জিনিস পেয়ে যাবেন যেটা আপনি আশাও করেননি। এইভাবে ডিভাইন এনার্জি কাজ করে। আপনি শুধু ক্লিন করতে থাকুন, আপনাকে কিছু চাইতেও হবে না, আপনার ভাইব্রেশন হাই হবে আর আপনি সব পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।